মানুষ যখন হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাইবে রে মুসলমান, মানুষ ইয়া নাফসি করা শুরু করে দিবে। ঘাম ঝরতে ঝরতে যখন গোলা পর্যন্ত হয়ে যাইবে, নিচ থেকে যখন তাপ শুরু হয়ে যাইবে, আসমানের উপর থেকে যখন সূর্য মাথার উপরে আসবে, আল্লাহ তাআলা আদেশ করবে, হে সূর্য, তোমার যতগুলো তাপ আছে তুমি আজকে সকল তাপ তুমি ছেড়ে দাও। সূর্য যখন তাপ দিতে থাকবে, মানুষের মাথা শুধু ঘিলুগুলো টকবক টকবক করে ঘুরতে থাকবে, টকবক টকবক করে শুধু ফুটতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় 7 শ্রেণীর মানুষকে আরশে আযমের ছায়া দান করবেন। তার মধ্যে হতে সপ্তম নম্বর, অরজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা। ওই আল্লাহর গোলাম রে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযমের ছায়া দান করবেন, যে আল্লাহর গোলাম আল্লাহর রাস্তায় দান করে কিন্তু ডান হাতে দান করলেও বাম হাত জানে না, এমন আল্লাহর গোলাম রে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযমের ছায়া দান করবেন। হয় নাই শুধু একমাত্র আমার পয়গম্বর, যেনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ দান করেছেন, ওই মাকামে মাহমুদে যাইয়া আমার পয়গম্বর সিজদায় পড়ে যাবেন। শত শত বছর কেটে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ ঠান্ডা হয়ে যাবে। পয়গম্বরকে ডাক দিবে, ও পয়গম্বর, আপনি কি চান, আপনার কি প্রয়োজন বলুন। আপনার এই দুঃখ আমার পছন্দ হয় না, আপনি বলার সঙ্গে সঙ্গে আপনার সকল কথাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেব। পয়গম্বর বলবেন, তাড়াতাড়ি করিয়া হাসরের মাঠে হিসাব নিকাশ শুরু করে দেন। 2 নাম্বার, আমার বান্দাদেরকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ রাসূলকেও বলবেন, যান যান, আজকে আপনি যাদেরকে সুপারিশ করবেন তাদেরকে আপনি টেনে টেনে জান্নাতে নিয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ।